আমরা এখন আছি বিটফা কনফারেন্স 2024 এ ইংলিশ থেরাপি প্রেজেন্টস বিটফা কনফারেন্স 2024। আজকে আমরা অনেক পার্টিসিপেন্টের সাথে কথা বলেছি, স্পিকারদের সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে এমন একজন গেস্টের সাথে আছি আজকে আমাদের বিটফা কনফারেন্স 2024 একজন স্পেশাল স্পিকারের সাথে, যিনি হচ্ছেন রাফায়েত রাকিব ভাইয়া। আমরা ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি এবং ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স ভাইয়ের কাছ থেকে জানতে যাবো এবং তিনি যে আজকে সেশন নিয়েছেন এবং তার মতামত জানতে যাবো। সো অ্যামেজিং, সবসময়ের মতো। আগেরবার খুলনাতে হয়েছিল, ওইখানে একদিনের জন্য চলে গেছিলাম, আর ঢাকারটা তো মিসই করা যায় না। আজকের বেস্ট পার্ট হচ্ছে কি আমি অনেক মানুষকে চিনি অলরেডি এবং বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে। নর্মালি হয়তোবা একটু মানুষ দেখে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে সব জায়গার মানুষ চলে আসছে। তো সব নিজের ভাই ব্রাদারদেরকে দেখে আর সব কিছু আসলে খুব ভালো লাগতেছে আজকে। আরেকটি বিষয় আপনার কাছে জানার আছে, যেটি হচ্ছে আপনার আমাদের কমিউনিকেশন করার জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য বা আইটির সেক্টরে আমাদের ইংলিশ শেখাটা কিন্তু এখন একটা অপরিহার্য বিষয়। তো হচ্ছে আপনার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আপনার এই বিষয়ে পরামর্শ কী থাকবে? আমি সবসময় বলি ইংলিশটা, ল্যাঙ্গুয়েজটাকে এখন একটা স্কিল হিসেবে নিতে হবে। আমরা এখানে অনেক সময় ইমোশনাল হয়ে যাই। ভাষা, আমাদের বাংলা ভাষা আমরা ভালোবাসি, বাট ইংলিশটা উই আর নট ইউজিং ইংলিশ যে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে ওইভাবে কনসিডার না করে একটা স্কিল হিসাবে নেই, যে এমন একটা স্কিল যেটা এখন থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের ম্যাক্সিমামই কিন্তু ডলার ড্রিমস। সো ইংলিশে যেহেতু কামাই করতে যাচ্ছে, ইংলিশটা বলতে পারতে হবে। সো যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত, ভালো ভালো মুভি দেখা উচিত, সিটকম দেখা উচিত এবং পারলে বন্ধুবান্ধবের সাথে প্র্যাকটিস করা উচিত। আমরা যেটা হয় যে অ্যাকসেন্ট নিয়ে অনেক সময় একটু কেমন জানি থাকি, একটু ইনসিকিউরিটি থাকে যে মানুষ জাজ করবে। জাজ করা কিছু নাই, কারণ যখন আমি সাকসেসফুল হব তখন ওরাই তালি বাজাবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ।